অমুবাশশিরা ওয়া নাযিরা, খুব মন দিয়ে শুনবেন। আর কি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই গেল আল্লাহর কথা। এই গেল কার কথা? আল্লাহর কথা। আসেন আমরা নবীজির হাদিস শরীফে যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس الناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى اذا دنا منهم سمعهم يتذكرون قال بعضهم ان الله اتخذ ابراهيم خليلا وقال اخر موسى كلمه تكليما وقال اخر فايسى كلمه الله روح وقال اخر ادم مصطفى الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم ان ابراهيم خليل الله وكذلك وموسى نبي الله وكذلك وعيسى روح كلمه الله وكذلك وادم مصطفى الله وكذلك الا وانا حبيب আল্লাহ ফকর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীতে কিছু সংখ্যক সাহাবারা বৈশা রইছে। দোকানে পাটে আপনারা বলেন নাই এই বেটা আমগো প্রধানমন্ত্রী ভালো ছিল, এই আমগোটাই ভালো ছিল, এরকম গবেষণা চলেনিও। তো এই কিছু সংখ্যক সাহাবীরা মিল্লা বলতেছে আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহ বানাইছে, ঈসার মুসারে কালিমুল্লাহ বানাইছে, ঈসারে রুহুল্লাহ বানাইছে, আদমের সফিউল্লাহ বানাইছে। এমন সময় নবীজি হুজরা মোবারক থেকে বাইরে বললেন ওয়াকালা কাদ সামিতু কালামাকুম। কাদ মাজি করবির আগে বসে এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ওয়াকালা কাদ সামিতু কালামাকুম ওয়া আযাবাকুম। আমার সাহাবীরা তোমরা ইতিপূর্বে যা বলছো আমি সব শুনছি এবং আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, হেজিটেশনে পড়ে গেলাম। শুনো, ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহ বানাইছে, এখানে শেষ। ও মুসা নাজিউল্লাহ ওয়া কাযালিক, মুসা এখানেই শেষ। ওয়া ঈসা কালিমাতুল্লাহ ওয়া ঈসা রূহু কালিমাতুহু ওয়া কাযালিক, ঈসা এখানেই শেষ। ওয়া আদম মুস্তাফাল্লাহ ওয়া কাযালিক, আদম এখানেই শেষ। আলা ওয়ানা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু, আমার মধ্যে কোনো ফখর নাই। সুবহানাল্লাহ। আর কি বললেন? হযরত আনাস ইবনে মালিক থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه وانا اول من يقرأ باب الجنه। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডর করে নাই আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলছেন আনা আকসারুল আম্বিয়া তাবান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ কইতেন। কার উম্মতের সংখ্যা বেশি হবে? 120 কাতার মানুষ হবে জান্নাতি। কত কাতার? 120 কাতার মানুষ হবে জান্নাতি। এর মধ্যে 80 কাতার হলো আমার নবীর। নাদান মার্কা সুবহানাল্লাহ কন্যায় জোরে। হাশরের ময়দানে জান্নাতি মানুষের সংখ্যা হবে 120 কাতার। কত কাতার? এর মধ্যে 80 কাতার হবে আমার নবীর। আর থাকে কয় কাতার? আর 40 কাতার আদম থেকে ঈসা রুহুল্লাহ। উই আর হ্যাপি না? আমরা খুশি কিনা? খুশি হলে বলেন আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله মুখ বুঝা বইয়া থাকে না, নবীর নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু লাগবেন। নবী বলছেন রাগে মানফুরাজুল, রাগে মানফুরাজুল, ওই ব্যক্তি নাক ধুলায় মিশক। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মিশক? নবী বললেন যার সামনে আমার নাম উচ্চারিত হইল সে দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নবীর নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু। এতে করে নবীর লাভ না আমার লাভ? কথা কেন? নবীর লাভ না আমার লাভ? আমাদের লাভ। নবী বলছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আশা সালাতিন হুত্তাতান ওয়া শারফাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত। নবীজি বলছেন যে আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে, 10টা গুনাহ মাফ করে, 10টা মর্যাদা দেয়। লাভ কার? এই আমাদের লাভে আমরা এতে দেখলাম মোবাইলে বলাবে না, মেসিরে আব্বা বলায়। কারে? মেসিরে আব্বা বলায়। হায় 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 হায়। নাইট প্রেশার ফোলাবেন এগুলা। কি প্রেশার? নাইট প্রেশারের সময় জন্ম হয়েছে এই ফোলাবেন, নয়তো নিজের বাবারে রাইকে কেউ মেসিরে বাপ ডাকতে পারে? নাইট প্রেশারে ফোলাবেন। কোন প্রেশারে? নাইট প্রেশারে ফোলাবেন।
আর একটা মুসলমানের বাপ ব্যক্তি তারপর ওই তো কী কর, হ্যাঁ। তারপরে দেখেন বাংলাদেশের, এদেশের ভাগ্য খারাপ। এদেশে কি খারাপ? ভাগ্য খারাপ। বেজাল খাইয়া অভ্যস্ত। ওই এক ঘষে এক জমিদারকে দিত মাখন, কি মাখন বানিয়ে দিত। তো মাখনের ভিতরে বেজাল দিত জমিদারের, কয়েক যুগ ধরে বেজাল খাইয়া জমিদারের ফ্যাটেস হয়ে গেছে। তো গোসাইয়ের মরণের সময় এসে বুড়ো হয়ে গেছে, তার স্ত্রী কয়েক কাজ করেন, আপনার বকু কতকাল দিবেন, একটু বালা মাখন দেন না আজকে জমিদারের। কয় তোর কথা না জানি আমার বিপদ হয়নি। কয় থাক কোন দিন মরিয়া যায় ঠিক নেই, একটু বালা কাজ করিয়া যায়। তো গোসাই আজকে ভালো মাখন দিছে, এ কদিন বেজাল খাইয়া রাজার ফেটা সইসা হয়ে গেছে, ভালো মাখন খাইয়া এটার তো নিম্নচাপ শুরু হয়েছে। জল্লাদের খবর দিছে গোসাইরে ধরে লয়ে আয়, সে আমার 2 নম্বর গি দিছে। কি দিছে? 2 নম্বর গি দিছে। ধরে আনছে, কিরে বদমাইশ এত বছর বালা দিয়ে আজকে 2 নম্বর দিলে কিলাই। কয় এই আমার বউর কথা হইলে আমার অনেক জীবনটা শেষ হবে। কয় কি হয়েছে? কয় রাজামশাই, আমি আপনার এই এত 8, 10, 20, 25 বছর করে জীবন করে আপনার বেজাল ঘি দিলাম, আপনি এটা খাইয়া সইয়া গেছেন। আমার এখন মরণের সময় আমার স্ত্রী কই তুমি কোন দিন মরিয়া যায় ঠিক নাই, আজকে একটু ভালো ঘি দাও। ভালোটা দিছি, এখন আপনার ফ্যাটে শ্যুট করে না। আপনার ফ্যাটে কি করে না? শ্যুট করে না। তো বাংলাদেশের পোলাপাইন নকল করে এমন অভ্যস্ত হয়েছে, এখন যখন নকল বন্ধ হয়েছে এখন আর বাচ্চা করে শ্যুট করে না। কি করে না? কত বড় বেআক্কল চিন্তা করেন। বৃষ্টিতে ভিজা পরীক্ষা দিলে অসুস্থ হয়ে যাইব, এই জন্য পরীক্ষা ফিস লামাইতে চায়, কিন্তু বৃষ্টিতে ভিজা যে আন্দোলন করে কথা কর নাই কেন? এই জাতির ভাগ্য বড় খারাপ। এদেরকে উস্কে দেয় তারা, ওই গোলাপানিতে মাছ শিকার করার জন্য অপেক্ষায় থাকে এক গ্রুপ তারা। কথা বুঝাইতে পারছি? বাংলাদেশের জন্য সৌভাগ্যবান, বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে এহসানুল হক মিলনের মতো শিক্ষামন্ত্রী পাইছে। দলমাত্রের বিশেষে বলতে হবে, গর্বের বিষয়।